চুপ। এখান থেকে সরে যা, কিন্তু আঙ্গুল কিন্তু মুড়িয়ে দুমড়ে মুচড়ে ভেঙে দেবো। চুপ, চলে যা, এত কথা হবে না। আমার সাথে কথা বলিস না। চুপ। আমার সম্বন্ধে বউ রয়েছে, আমার কোনো সমস্যা নেই। তুই ওটা নিয়ে মিথ্যে বলেছিস, আমার কোনো সমস্যা নেই। ওর শালি আসবে, তুই কি করবি মাঝখানে গিয়ে? তো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। সন্দীপা এখন ওই ঘরে আছে, ওর কি বোন না দিদি কে একজন এসেছে মেহেন্দি পড়তে, আর ও সেই মেহেন্দি পড়াচ্ছে। আর আমি ততক্ষণে সব কিছু সেট করে নেবো। একটা প্ল্যান এসেছে মাথায়, যে প্ল্যানটা হলো দাদার শালিকে নিয়ে প্র্যাঙ্ক করবো, মানে এইরকম একটা প্ল্যান এসেছে। যাই হোক, ভিডিওটা দেখলে তোমরা অবশ্যই বুঝতে পারবে, আর টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা আশা করি বুঝে গেছো কী নিয়ে প্র্যাঙ্ক করতে চলেছি ওর সাথে। যাই, ভিডিওটা তোমরা কিন্তু শেষ অবধি দেখবে, ঠিক আছে? চলো সব কিছু সেট করে নিই। তো গাইস, সব কিছু সেট করে নিয়েছি, আর সন্দীপাকে এবার ডাকবো, তারপরে খেলা শুরু হবে। এবার ওকে ডাকবো। সন্দীপা, একটু শুনবি? সন্দীপা, আসছি। বল, কি হয়েছে? ওই কি? হলো তোর, হলো আর কতক্ষণ? দাঁড়া, একটু সময় লাগবে তো। কি হয়েছে বল, কি কিছু বলবি? কতক্ষণ লাগবে এখন ওখানে? আর 2 মিনিট, বল কি হয়েছে? 2 মিনিট? কিন্তু 2 মিনিটে হবে তো? আরে হ্যাঁ বল না, তা শেষের আমি তো কথা। ইয়েতে যাবো। যাবো মানে? তো মেহেন্দি পড়নে এতক্ষণ লাগে? কোথায় যাবি? বাড়ির দিকে যাবো বললাম না তখন? এই তো কথা ছিল যে তুই রাত্রে খেয়ে বাড়ি যাবি, হঠাৎ করে কোথায় যাবি? ও দাঁড়া, তোকে 2 মিনিট বলিনি। দাঁড়া, 2 মিনিট দাঁড়া, 2 মিনিট দাঁড়া, আমি আসছি। 2 মিনিট দাঁড়া, আসছি। তাড়াতাড়ি করে আয়। A few moments later. বল, কি বলবি বলছিলিস? কি আর বলবো বল, 2 মিনিট বলে গেল আর 20-22 মিনিট লাগিয়ে দিলি। একটা মেহেন্দি পড়তে সময় লাগে, সরি পড়াতে সময় লাগে, ঠিক আছে? এমনি এমনি হয়ে যায় না। তুই তো ওকে বললাম, বল আমি বেরোবো। তুই হঠাৎ করে কি, মানে এখন কথা হলো একটু আগে, মানে তোর সাথে কথা হয়েছিল যে তুই বলেছিলিস যে বেরোতে, যে তুই বেরোবি একবারে খেয়ে তুই রাত্রিবেলা। এখন হুট করে বলছিস যে আমি বেরোবো এক্ষুনি। হুটপাট করে বললে তো হবে না। আমি এটা কাজে ব্যস্ত ছিলাম। তার মধ্যে দরকার থাকতেই পারে। দরকারটা হুট করে কি করে আমাকে বল। মানুষের দরকার হুট করে টুক করে পড়ে তা আমি তোকে বললাম, বল আমি বেরোবো। তোর সাথে একটা কথা বলবো, এখন কোথায় বেরোছিস? আমি একটু সুমনদের বাড়িতে যেতাম, তার জন্য। কি জন্য? দরকার ছিল, আমিও যাবো। আমরা পার্টি করবো তার জন্য। তো কি হয়েছে? পার্টি খাওয়া দাওয়া হবে তার জন্য। তো ইয়েতে যাবো, আমি সাইডে বসে থাকবো, কোনো অসুবিধা নেই। চ, আমার কোনো কাজও নেই। ছেলেদের মাঝখানে তুই মেয়ে হয়ে যাবি? ছেলেদের মাঝখানে মানে? কে কে পার্টি করছিস? আমি আর সুমনদাই থাকবো শুধু। ছেলেদের মাঝখানে বলছিস? তো মানে ছেলেদের একজন বললে তাহলে ওটা সিঙ্গুলার, দুজন বললে নিশ্চয়ই ওটা প্লুরাল হয়ে যায়। তুই এখন কি ইংলিশ ক্লাস পড়াবি আমাকে? আমার যেতে কি অসুবিধা? আমি তো চিনি সুমনদাকে, এমন তো কোনো ব্যাপার না। তুই গিয়ে কি করবি? আমি বসে থাকবো, নর্মাল কথা বলবো। সুমনদের বউ বাপের বাড়িতে গেছে, তুই কি করবি ওখানে গিয়ে? কি? সুমনদের বউ বাপের বাড়িতে। সুমনদার বউ বাবার বাড়িতে? হ্যাঁ। তো আমি কি করবো? তো তুই কি করবি ওখানে দুটো ছেলের মাঝখানে গিয়ে? ঠিক আছে, আমি আবার তোকে তারপরে আবার বাড়িতে দিতে আসবো দিতে রাত্রে। আসতিস, কি সমস্যা? এখন তো বেরোলে আশা করি আমার তাড়াতাড়ি বাড়ি ঢুকে যেতাম। তুই হুটপাট করে প্ল্যান সেট করবি। আরে প্ল্যান আগে থেকে করা ছিল, আমি তোকে বলতাম তার ঠিক মানে আছে। আমি তো আসলাম, তার কিছুক্ষণ পরে তুই তারপরে গেলি ওখানে মেহেন্দি করা। তোর সাথে আমার- তোর আজকেই করাতে হলো? তুই তো জানিস আমি আসবো। মানুষজন বললে তাদেরকে কি না করে তুই তাহলে আগে করাতি, তার আগে। আগে করাবো না তো? দরকারের সময় মানুষ তো দরকারে আসবে, আগে তো আর তো আসবে মেহেন্দিটা না। করালে নিশ্চয়ই তো থেকেই যেত হাতে। আরে বাবা, তোর এত প্রশ্ন উত্তর দিতে পারবো না। আমাকে নিয়ে যাবি, ব্যাস, শেষ কথা। ভালো তো লাগছে তোকে না। আমি কি করে নিয়ে যাবো? আরে সব ছেলেরা থাকবে তা ওখানে। তুই পার্টি করবি তো হঠাৎ করে পার্টি সেট করলি কেন? আর কে কে আরে কে? শোন। পাড়ার কোনো ছেলে নেই তো? পাড়ার কোনো ছেলে নেই, শুধু আমি আর সুমনদা। আর পাড়ার ছেলে থাকলেই বা আমি তুই আর তোকে- সুমনদা? হ্যাঁ, আমি আর সুমনদাই শুধু ইয়ে করব ইয়েতে, আর তারপরে রাতে। আর আমার তো বাড়ি বেশিক্ষণ লাগবে না, আমি তো সুমনদার বাড়ি থেকে বাড়ি চলে যাবো রাতে। সুমনদার সাথে এক্ষুনি প্ল্যান করলি? সুমনদার সাথে মানে কালকে রাত্রের দিকে আমরা কথা ঠিক আছে, হয়েছে আমি সুমনদাকে ফোন করি। সুমনদার সাথে। সুমনদাকে ফোন করি আমি। আমার দাঁড়া, তুই কর, আমার মুখের কথা বিশ্বাস হয় না? হ্যাঁ, বিশ্বাস হয়। তাহলে সুমনদাকে কল করে আমি কি ফোন দরকার? করবো, কি সমস্যা? আমার তো কথাবার্তা বলি, অসুবিধা কি আছে? তুই দে।
তো আমার কথা তো তাহলে আমি তুই কি জিজ্ঞাসা করবি সুমনদাকে? আমি আমি তো normal কথা তোকে তো আমি বলবো। সত্যি কথাই বললাম যে পার্টি করবে আর এমনি খাওয়া দাওয়া টুকটাক হবে সেটা। তাতে আমার কোনো সমস্যা নেই, তুই রিল্যাক্স কর, পার্টি কর, আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমি একটু কথা বলবো, কি সমস্যা? তুই কথা বলতে দিচ্ছিস না কেন? আমি তো কি নিয়ে কথা বলি? আমি তো বললাম পাড়ার ছেলেরা আমি কেউ থাকবে নর্মাল না। কথা বলবো, তুই যেটা বলেছিস আমি সেটাই শুনবো, আমি নর্মাল কথা বলবো। মানে কি আমার মুখ সমস্যা? থেকে শুনলে হচ্ছে না যে না, পাড়ার ছেলেরা না, থাকবে না, না, না। শুধু সুমনদার আমি থাকবো? না, আরে আমি তোর পাড়ার ছেলেদের পছন্দ করি না, আমি বিশ্বাসও করি না যে থাকবে না, এটা আমার বিশ্বাসের আমি বাইরে। পাড়ার ছেলেদের সাথে কোনোদিন খেয়ে মানে ইয়ে করেছি এইসব? পার্টি করিস নি, আমি মানছি, তুই তাহলে? করতেও পারিস, তুই আমাকে দে ফোনটা। এখানে- ডিস্টার্ব করি না কিন্তু, ছাড়। এখানে সুমনদা আমি তো বলে দিয়েছি, তাহলে সুমনদাকে ইয়ে করার কি আমি আছে? জিজ্ঞাসা করবো তোর এত সমস্যা কোথায়, তোর এরকম ফাটছে কেন? আমি তো বলে দিলাম, তাহলে সুমনদাকে জিজ্ঞাসা না। করার কি দরকার? ভালো হয়েছে, মুখ বন্ধ রাখ। তোর আমি তো বলে দিলাম তোকে। মেজাজ না কিন্তু। আমি তো তোর কি সমস্যা, তোর কি সমস্যা কি? এত তোর কোনো প্রবলেম নেই তো, তুই তো সত্যি কথা বলেছিস, তাহলে আবার কি আছে? তাহলে না, এত আরে সহজে থাক, বিশ্বাস করা যায় তুই না। এমন ভাবে ইয়ে করছিস। আর যদি আমি কথার কথা বলছি, যদি ধর পাড়ার ছেলেরা থাকেও, যদি পাড়ার ছেলেরা থাকেও, চুপ কর না, চুপ কর, পাড়ার ছেলেরা প্লিজই বলছে। হ্যালো, হ্যাঁ সুমনদা, ভালো আছো? হ্যাঁ বলছি যে আমার তোমরা মুখের কখন, কথাই বিশ্বাস হচ্ছে না। বলছি তোমরা কখন প্ল্যান করলে গো? হঠাৎ করে শুভ বলছে নাকি পার্টি আছে, যাবে নাকি? কি ভাববে বলতো? বলছি যে না না, ও এই তো খানিকক্ষণ আগে আসলো, বললো যে নাকি এখন বলছে যে পার্টি আছে। কে কে পার্টি করছে? বৌদি কোথায়? বাড়িতে? চলে এসেছি। তা ও ও বাপের বাড়ি গেছিল নাকি? না, ওই আগের দিন কথা হচ্ছিল ফেসবুকে, বলছিল বাপের বাড়ি এসছে। তা কবে এসছে, কবে? ভালো আছে তো সবাই? ও অনেকদিন আগে এসে গেছে। ও ও তা কে কে পার্টি করছো গো? বলে দিলাম তো আমি। কে কে? ও ও তোমার শালি আসছে? ও শুভ ওকে প্ল্যাটফর্ম থেকে নেবে আর পার্টির জিনিসপত্রগুলো সমস্ত কিছু কিনে তারপরে একেবারে যাবে? বলছি তোমার শালিকে নিয়ে যাওয়ার কথা কি ও বলেছে না তুমি নিজেই বলেছো? ও ও বলেছে। কি বলেছে গো তোমাকে? ও একই রাস্তা দিয়ে যাচ্ছে, মানে ওই রাস্তা দিয়ে যাবে, তাই একেবারে নিয়ে যাবে, তাই তোমাকে আর বেরোতে হবে না। আচ্ছা ঠিক আছে, বাজে আচ্ছা বাজে ভাব। আচ্ছা ঠিক আছে, না না না, চলে যাবে চলে যাবে। হ্যাঁ, আর বলছি একটু তাড়াতাড়ি যা করার করে একটু তাড়াতাড়ি ইয়ে করো, অফ করে দিও। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ 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 রাখছি। কুচিয়ে কুচিয়ে এরকম করে জিজ্ঞাসা করছিস? মানে তুই বললি তোকে যে- বাজে ভাববে? হ্যাঁ ভাববে। তুই বললি কি? তো তোকে বাজে ভাববে? তুই বললি কি? কি প্রথমত কি মিথ্যে বললি কেন তুই আমাকে? কি মিথ্যে বললাম বল? আমি জানি এই যে না। বললি সুমনদার বউ নাকি বাড়িতে নেই, আরে ভাই আমি বাপের কবে বাড়ি গেছে, আমি এটা চলে এসছে। তো ওটা কি আমার বউ? আমি জানবো যে সুমনদার বউ কখন বাপের বাড়ি যাচ্ছে, কখন আসছে? এক্ষুনি তো উত্তর দিলি তুই। আরে বাবা, সুমনদা বলেছিল সুমনদার বউ বাপের বাড়িতে গেছে। তুই চুপ থাক। গেছে তার জন্য। তোর ওর জামাইবু কে? তুই? কার জানবো? যে আসছে ওই শালি সুমনদার, তা- সুমনদার শালির জামাইবু তুই? তো জাইম্বুর এখানে কি ব্যাপার? তা ও নিতে যাবে, সুমনদা নিতে যাবে, তুই নাচতে নাচতে কেন যাচ্ছিস? আবার তুই সুমনদা আমি জানি না সুমনদা, তাহলে হয়তো তোকে এখন একটা ঠাস করে চড় মারবো। বললো নাকি তুই নিজে বলেছিস। আমি নাকি নিজে বলেছি? তুই আমাকে প্রথমে কি বললি? আরে তুই সুমনদা আমাকে প্রথমে কি তুই বললি? এইভাবে প্রথম কথা শোন, তুই আমাকে প্রথমে কি বললি? তুই এইভাবে তুই আমাকে সুমনদাকে প্রথমে জিজ্ঞাসা করলি? হ্যাঁ শোন, জিজ্ঞাসা করেছি, কিচ্ছু মনে শোন। করবে না। চুপ চুপ শোন। তুই চুপ। হয়তো তুই জিজ্ঞাসা করেছিস আর এরকম খুঁচিয়ে খুঁচিয়ে কি ভাববে বলতো? তুই খুঁচিয়ে 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 বেশ জিজ্ঞাসা করেছি। করছিস। তুই আমাকে প্রথমে বললি পার্টি হবে, কে কে? বন্ধু বান্ধবের সাথে। বন্ধু বান্ধব কে? সুমনদা আর আমি।
ওখানে আমার খটকাটা সবার আগে লেগেছে। কেন দুজন মিলে না না না, তুই এতটাই বোধাই কেষ্ট নয়। না না না, তুই এতটাই বোধাই কেষ্ট নয়। তাই না? আমাকে বোধাই কি না। মনে হয় তোর? প্রচন্ড চালাক তুই। তুই এমন এমন কথা বলিস না, গা আমার হিড়হিড় করে জ্বলে। তুই কোন সাহসে বলেছিস, আমার দিকে তাকা, কোন সাহসে বলেছিস কি বললাম? যে আমি ওকে একই রাস্তা আমি থেকে- বলিনি না, এটা, সুমনদা তোকে আমি বলেছে? জানিই না না শাড়ি জানিসই না। আসবে। সুমনদা সুমনদা আমি শাড়ি আবার আছে কিন্তু না? জিজ্ঞাসা করবো। সুমনদা আমাকে নিজে বললো যে হ্যাঁ পার্টি হবে আজকে, ওকে একটুখানি বলেছি ওই রাস্তা থেকে একটু জিনিসপত্রগুলো একসাথে নিয়ে এসে পার্টির জিনিসপত্রগুলো একসাথে নিয়ে আসতে, আর একসাথে স্টেশনে দেখা করে নেবে। তো তুমি নাকি জিজ্ঞাসা করেছো যে কেন স্টেশনে আসবি কেন তুই, তখন বলেছে যে না আমার শালি আসবে আমি নিতে যাবো। তখন নাকি তুমি বলেছো যে ঠিক আছে আমি নিয়ে যাবো, কোনো অসুবিধা নেই, তাহলে তোর আর বেরোতে হবে না, আমি একেবারেই নিয়ে সেটা যাবো। কে বলেছে এটা? সুমনদা। সুমনদা কি ভেবে বলতে, কি কিচ্ছু ভাবছে হবে না। বলতে? সত্যি কথা বলতে কিচ্ছু হবে না। তোর মতো নাকি সবাই সত্যি কথা বলতে ভয় পায়? আমি প্রথম তুই কথা আমি আমি- জানি আমি- না, না, শাড়ির না, কথা না। আমি জানি না, সুমনদার বউ তুই- বাড়ি থাকে সেটাও আমি জানি না। তুই কিছুই জানিস না। না আমি কি করে জানবো? তুই কিছুই জানিস না, আমি কি রাস্তায় করে চলে জানবো? গেছিস। আমি কি করে জানবো বল? আমি কি করে জানবো? আমার মেজাজ গরম করাচ্ছিস তুই। এটা আমি- তোকে আমি পার্টি করতে কোনো সময় বারণ করিনি। ওখানে একটা ছেলে থাকবে, তুই একটা ছেলে, আমার সম্বন্ধে বউ রয়েছে, আমার কোনো সমস্যা নেই। তুই ওটা নিয়ে মিথ্যে বলেছিস, আমার কোনো সমস্যা নেই। ওর শালি আসবে, তুই কি করবি মাঝখানে গিয়ে? তো ওর শালি আসবে আমি কি করে জানবো? ওর শালি আসবে আমি কি করে জানবো? তুই তাহলে বললি কি করে? আমি কি করে জানবো ওর শালি আসবে? নাচতে নাচতে বললি কি করে? চরিত্রই তো ঠিক নেই জানিস তো, কি কুরকুরানি। ওখানে বুঝে গেছি। পার্টির জন্য আমাকে বলেছে, পার্টির জন্য লেগেছে তোর নেওয়ার দায়িত্ব তুই চলে তোর যাবি। মনে কোথায় বলতো হিংসা? তোর মনে কোথায় বলতো হিংসা বলতো? এই যে আমি যাচ্ছি খাওয়া দাওয়া করবো, একটুখানি আনন্দ ফুর্তি করবো, তুই তো চাস না সেটা। তুই চাস না। আমি কোনো সময় ফুর্তি করতে আটকাই শুনুন? আমি তো বললাম তুই সেটা চাস না, তুই তার- সবসময় তোর ফুর্তি ওখানে করতে হিংসা আটকাই। হচ্ছে, তুই খেতে পারবি না। তোকে কোনো সময় তোকে ফুর্তি করতে ঠিক আটকাই? আছে শোন, ওখানে আমাদের ওখানে একটা প্ল্যান হয়েছে, কাবাব কাবাব তো তুই খেতে ভালোবাসিস, শিক কাবাব গুলো আমি ওগুলো তোর জন্য রেখে আমরা পার্টি পার্টি করে যা খাওয়া দাওয়া করবো, আমি খাবো ওই না। শিক কাবাব গুলো, পার্টি করবি না অষ্টমী করবি সেটা আমি ওই দেখতে শিক যাবো? কাবাব গুলো তোর জন্য নিয়ে আসবো। তোর লজ্জা লাগছে না? তুই নিজের গার্লফ্রেন্ডের বাড়িতে এসেছিস, সেখানে থাকবি, সময় কাটাবি, তা না নাচতে নাচতে লোকের শালির পিছনে দৌড়াচ্ছিস। তুমিও তো মেহেন্দি আঁকতে চলে গেছিলে, তাহলে তার বেলা আমি তো কাজে গেছি, তোমার মতো ছুটছুটানি করতে যাইনি। আমিও তো দরকারই যাচ্ছি, মনোরঞ্জন করতে যাচ্ছি আমার ওখানে। এত বিশ্বাস কর, নিজেকে এত ছোট মনে হচ্ছে না। কিন্তু ছোট, তাতে তুই আমার থেকে নাটা না, মানে তুই তো বয়সে তো ছোট, তুই আমার থেকে, মানে আমি নাটা বলতে ওটা বলতে চাইছি, তুই তো বয়সে বললাম না আমার আমার যে এই বিশ্বাস তুই কর, বল, এত তাহলে আমি কি মেজাজ এখন গরম যাবো না? করালি। আমি না এখন যাবি না, তুই ভাবলেই করে আমি তোকে ছাড়বো এখান তো থেকে। সুমনদাকে তুই বলি যে তুই যাচ্ছিস, হ্যাঁ, ঠিক আছে বলবি, তুই ফোন করে বলবি যে না আমি যেতে পারবো না, আমার এখন ভালো লাগছে না, আমার যেতে ইচ্ছা করছে না, আমি যেতে পারবো না। ওরা আমার বুঝে কিন্তু নেবে। লেট হয়ে যাচ্ছে, আমি যেতে দেবো ঠিক না। আছে? আমাকে নিয়ে চ, আমাকে নিয়ে চ। কি তোকে আমি তো রাত্রে দুটো বের হয়েছে তো, কি সমস্যা আবার? এতক্ষণ তো বলছিস যে ছেলেদের সাথে মাঝখানে কি করবি, আরে তাহলে তুই বললি কেন ছেলেদের মাঝখানে কি করবি? ছেলেদের মাঝখানে কি করবি? গায়ে কি সাহস! তুই আমি বুঝতে পারছি না তোর গায়ে সাহস কতটা আমি বাড়িয়ে দিয়েছি। তুই শোন, তুই গায়ে হাত তুই কি তুলছিস করে না, বলো তুলতিস? কথা। তুই ওর তো সাথে শালি কি ওখানে, শালি কি আমাদের সাথে খাওয়া দাওয়া করবে, পার্টি করবে তুই নাকি? এতক্ষণ বলছিলিস তো তুই নাকি জানিসই নাকি? তো জানি না, তুই তো বললি তার জন্য আমি জানলাম, তুই তো এখন বললি তার জন্য জানলাম। আমার মাথা গরম করে দিচ্ছে। আমি তো জানি না এই আমি ব্যাপার। উঠে যাচ্ছি শুভ। তুই এত বড় ছোট লোক তৈরি হয়েছিস, তুই লোকের শালিকে বলছিস যে আমি ওকে ড্রপ করে নেবো ওখান থেকে। কি আমি কি ড্রপ করে নেব বলেছি ওখান থেকে? ড্রপ করে নেব? সরি, ওখান থেকে ওকে তুলে নেব, আমি নিয়ে চলে যাব, ওকে পিক আপ করে নেব। কি বড় অসভ্য তুই, তুই মানুষ! তুই ওখানে পার্টি করবি, নাচবি, নোংরামি করবি, খাবি দাবি। আরে আমি মানুষ কি পার্টি করে কি তুই কি মনে করিস? আমি কি আমি একটা জিনিস বলছিলাম, তাই ভাবলাম যে হঠাৎ করে ও আমাকে বললো যে ও আমাকে আজকে ঢুকে বললো যে হ্যাঁ রাত্রে খেয়ে দেবে আমি বেরোবো। হুট করে ওর প্ল্যান হয়ে গেল, আস্তে আস্তে চলে যাচ্ছে। আরে বাহ, সুমনদা আমার অনেক একজন আমার বলছিল প্রথমেই আসার তো জন্য, না, তাই একদম জন্যই না। আমি যাচ্ছি ওই ওখানে। জন্য তুই যাচ্ছিস না, সুমনদা শালি এসছে, ফ্যাশন মারিয়ে যেতে হবে। সুমনদা আমার মনটা যে আজ এলো মেলো কি করি বলো না,
চারিপাশে দেখি কত রূপসী ললন। তাই না? কি বলতে কি বলতে চাইছি? আমি কিছু বলতে চাইছি না। ছি ছি ছিছি না, ছিছি না, বললাম না, নোংরা হয়ে গেছিস তুই, ছি, সমাজে চলার মতো নেই আর তুই। হাসি পাচ্ছে আমার। আমারও খুব হাসি পাচ্ছে, লোকজনকে আমার বলতেও লজ্জা লাগবে। তুই যেতে দিবি? হ্যাঁ কি না, না? দেবো না, দেবো না, তবে আমি নোংরামো করতে যেতে দেবো না। চুপচাপ খাবি, এখান থেকে খেয়ে দূর হয়ে যাবি, বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়বি। আরে সে হয়তো সুমনদা কিছু একটা ভেবেছে, হয়তো ভেবেছে আমি যাবো, তার জন্য তোকে হয়তো বলেছে কাকে ইয়েতে বলেছে? যে মিথ্যে বলেছে না সত্যি বলেছে? আরে কোনটা? ভাই আমি জানি না, তুই জানিস তার জন্য তো না? বলেছে। তাহলে তো যদি শালির ব্যাপারটা হলো তাহলে তো সে তো এসে নিশ্চয়ই দাঁড়িয়ে থাকবে দাঁড়িয়ে থাকবে, ইয়েতে, থাকবে তো। তারপরে কল করবে, ভালো লাগবে। কাকে কল করবে? সুমন দা। নিয়েছে আরে ভাই সুমন দাকে আমাকে বলেছে তো করবে, আমাকে। ওর শালি ও নিয়ে যাবে তুলে, তোর কি? তো দায়িত্ব নিয়ে বসে আছিস নাকি? দায়িত্ব নিয়েছিস ওর? আমি কেন দায়িত্ব নেব? তাহলে তুই কিন্তু বরাবরই শুরু করেছিস। হ্যাঁ, পার্টিটা তোর- পার্টির মতো করতে হলে, পার্টির মতো না, তোর পার্টিটা হিংসা হচ্ছে মনে পার্টির মনে। মতো করতে তোর হলে এই- করবি, না হলে পার্টি তা- করার দরকার ভাই নেই। আমি আমার পার্টিটা করার দরকার নেই। তুই তো কথাটা ভালো করে তোর ভেজাতে ঢুকে রাখ। তুই তো আমি তোকে কোনো শোন, সময় বারণ করছি না। শোন, তুই তো আমার বউ না। আমি তোর কথা শুনতে রাজি নই। হ্যাঁ, যে তুই আমি এত কথা- বউ হলে তো ছাটিয়ে তোকে এখন চাপকে সোজা করে দিতাম। যদি তোর বউ হতাম, ও। চাপকে সোজা করে দিতাম। কেন? তাহলে তাই জন্য তো এখন ইয়ে করছি। তা এখন ভরা যৌবনে তা এখন আমি পার্টি চাটি করবো, তা কখন করবো? পার্টি কর না, নোংরামো করতে বলছি না। তা আমি কি করলাম? আমি শালি দেখলেই, শালি মেয়ে দেখলেই তো জিভটা এত দূর লম্বা হয়ে আসে। কি সব ঝাল বলছিস বেরোয়। তুই এগুলো? ঠিকই তো বলছি, নাহলে তো মানুষ এটা করে না। ছি, আমাকে এখানে বসে বসে কোমো করে তো মিথ্যে কথা বলে গেলি। আবার আমি একটা কাজ করছি, কাজের জায়গায় আমি একটা কাজ করছি, সেখানে তোর সমস্যা হয়ে যাচ্ছে, তাই না? সেখানে তোর খুব সমস্যা হচ্ছে যে এত লেট করছিস কেন? তোর আমি পেছনে যাবো। তো আগুন জ্বলে গেছে। আমি যাবো, তুই এত কথা কেন? তুই যা। বাজে বাজে কথা তুই বলে আজকে বেরো, তোর সাহস থাকলে তুই আজকে বাড়ির দিয়ে পা তুই যা। বাইরে রেখে যা। তারপরে দেখ তোর আজকে মান সম্মানটা কোথায় আমি নষ্ট করি। ওর সামনে কি নষ্ট করবো? স্টেশনে যাবি তো আনতে, স্টেশনের সামনে সবার সামনে নষ্ট করবো, কি বল? শালির সামনে। যা যা, আমি তো বলছি যা, আমার কোনো সমস্যা নেই। তোর হিংসা হচ্ছে? হ্যাঁ, আমার কোনো হিংসা তোর নেই। হিংসা হচ্ছে? কোনো হিংসা হচ্ছে তাহলে না। তোর হিংসা হচ্ছে? কোনো না, হ্যাঁ অবশ্যই, অবশ্যই। তুই যা। আরে ভাই আমি তো বলছি তুই আজকে যাবি, শোন, তুই আজকে যাবি। হ্যাঁ কিন্তু গিয়ে আমি আগে তোর মান সম্মানটা নষ্ট করবো। যা, তোকে তো আমি নেবো না। তুই তো আমার কোনো যেতাম না, আমার পাওয়া নেই, আমি এই যে চলে তুই যাবো। জানিস, চিনিস সুমনদার বাড়ি? হ্যাঁ, তুই তোমাদের চিনিস? বাড়ি চিনি না, স্টেশন তো চিনি। হ্যাঁ, স্টেশনে তো যাবি এখন, স্টেশন অব্দি কি করে যাবি তুই? হেঁটে হেঁটে যাবো, ভ্যানে যাবো, টোটোতে যাবো, সাইকেল আছে বাড়িতে, সাইকেল করে যাবো। আমি ঠিক যাবো, তুই যা। তুই যাবি তো? ঠিক আছে, চ আমার সাথে চ। আমি তোর সাথে যাবো না কোথাও, চল, বেরিয়ে যা। বেরিয়ে নির্লজ্জ বেহায়া তুই একটা, বেরো। কি বলছিস তুই এগুলো? কি বলছি উল্টাপাল্টা মানে কথা। কি? উল্টো পাল্টা মানে কি? যেগুলো করছিস সেগুলো বলছিস, ঝাল লাগছে গায়ে? গায়ে ঝাল লাগছে? আমার কিন্তু রক্ত মাথায় আগুন হয়ে রয়েছে, সরে যা এখান থেকে। চুপ, এখান থেকে সরে যা, কিন্তু আঙ্গুল কিন্তু মুড়িয়ে দুমড়ে মুচড়ে ভেঙে দেবো। চুপ, চলে যা, এত কথা হবে না। আমার সাথে কথা বলিস না। চুপ। আমার সত্যি চুপ। মারাত্মক, তুই আমাকে মারাত্মক ভাবে আমাকে হার্ট করিস তুই, বিশ্বাস কর। চুপ। আমি তোকে ঠিক আছে, তুই কোনো যাবি, সময় চ বারণ করি? চ। ঠিক আছে, আমি তোকে কোনো সময় বারণ ঠিক করি? আছে, তুই ঠিক আমাকে আছে। প্রথমে বললি পার্টি, আমি মেনে নিলাম, এক কথা। তোর হুদবোধ নিজের নেই। কিসের উদ্ভূত? পার্টি করবো, নাচবো, গাইবো, তা কি হয়েছে তাতে? এটুকু মানুষ তো করে, এটুকু। ঠিক আছে, চ চ, তুই চ, তুই সাইডে এক কোনায় গিয়ে বসে থাকবি, তোকে ওই আমি শিক্ষা বকগুলো দেবো, ওইটুকু শুধু খাস। চ। তোর কি মনে হয় আমি হাংলা নাকি? তুই ওখানে নোংরামো করবি, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো আর খাবো? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, চ চ চ চ চ। আমার হাত ছাড়, ঠিক আছে, চ আমি চ, থাপ্পড় মেরে তুই চ। দেবো। ঠিক আছে, তুই চ। আমি কোথাও যাবো না। ঠিক আছে, তুই যা, বেরো, ঠিক আছে, বেরো, তো ঠিক আছে, ঠিক আছে, বেরিয়ে যা। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক চল, বেরিয়ে যা। চ চ চ, চলে যাবে আমার সাথে, চ। আর যাওয়ার আগে বলে দেয়, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবে। এটা একটা প্র্যাঙ্ক হচ্ছিল, বুঝলি? সুমনদা প্র্যাঙ্ক প্র্যাঙ্ক করছিল। হচ্ছিল। সুমনদাকে সেট করে রেখেছিলাম, আমি সুমনদাকে বলেই রেখেছিলাম যদি ইন কেস যদি তোমাকে কল করে তুমি কিন্তু এই কথাটাই বলবা, সেম কথা, এরকম ভাবে সুমনদাকে সেট করেছিল।
আমি সুমনদাকে 2-4 দিন আগে আমি বলে রেখেছি, সুমনদা এরকম একটা ভিডিও করব, এরকম একটা প্র্যাঙ্ক করব, যদি কোনো সময় তোমাকে যদি মানে এই প্র্যাঙ্ক সকালে করতে একদিন সত্যি হয়ে যাবে ঘটনা। সকালে হোক রাত্রে হোক যখনই তোমাকে কল করে তুমি কিন্তু এরকম ধরনের কথাই বলবা, পার্টির কথা বললেই কিন্তু এরকম ধরনের কথা বলবা। বলি না করতাম ফোনটা, না করলে তাহলে কি, তাহলে তো তোর প্ল্যান ভেস্তে যেত। তাহলে অন্য কোনো, না রে বাবা আমি তোর সাথে তুই এত নোংরা তৈরি আমি আমি তাও প্ল্যান করেছিলাম, আমি না তুই আমাকে তুই তো নিশ্চয়ই জিজ্ঞাসা করতি কে কে পার্টি করবি, খোঁচাতি ইয়ে করতি সেই করতি, আর আমি জানি সুমনদার সাথে যেহেতু তুই কথা বলিস টুকটাক, তুই সুমনদাকে জিজ্ঞাসা করবি। মানে এত উত্তেজিত হতে ভাল লাগে না জানিস তো। কেন কেন এর আগে যখন ইকো পার্কে যাওয়ার সময় তুই সুমনদাকে বলিসনি, সুমনদা কটা ছেলে যাচ্ছ তোমরা, সুমনদা কোনো মেয়ে যাচ্ছে কিনা বলিসনি? বিশ্বাস করি না তো তোকে, তাই জন্যই তো আমি জানি তো তুই সুমনদাকে কলটা না করলে আমার আলাদা প্ল্যান ছিল, প্ল্যান এ না হলে প্ল্যান বি করতাম। তো গাইস এখান থেকে যা ঠাটে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবে, আর কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবে ভিডিওটা কেমন লাগলো। আজকের জন্য টাটা বাই বাই, লাভ ইউ অল।